যাদের ভোটার লিস্টের নাম আছে তারা কি করবেন? আমাদের একটা খুব খারাপ আছে, এই ভোটটা আজকে আর দিতে যাব না। আমি কিন্তু খুব ভয় পাচ্ছি, এখন যিনি নির্বাচন কমিশনের কমিশনার আছে, সকালে এক বলে রাতে অন্য বলে। সকালে বলল 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আসবে, এসআইআর লিস্টে যাদের নাম আছে, এখন আর কোনো কাগজ দেখাতে লাগবে না। নিজের নাম নেই, বাপের মায়ের দাদুর দাদির কারো একজনের নাম আছে, অন্য কাগজ কোনো দেখাতে লাগবে না, সকালে বলল। আর সন্ধ্যায় ঠিক তার উল্টো করে দিল। তা আমি একটা বিষয় নিয়ে খুব আতঙ্কে আছি। কি বিষয়? যাদের ভোটার লিস্টে অলরেডি নাম এসে গিয়েছে, আমি তাদের কাছে একটা অনুরোধ করব, এই 2026 ইলেকশনে ভুলেও যেন আপনারা ভোটদান থেকে বিরত থাকবেন না। প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন। কারণ এইবার নির্বাচনে হয়তো ভোট দিলেন না, মনে হলো ধর এবার আর ভোটটা দেব না, এ ভুল কাজটা করবেন না। ও এখন পাগলা গরু খেপে গেছে, কখন কি বলছে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। হয়তো এটাও বলে বসতে পারে 26 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করেনি মানে ওর কোনো অস্তিত্ব নাই, ওর নামটা হয়তো ভুলে উঠে গিয়েছিল, ওইটাও ডিলিট করে দাও। কি বলছি বুঝে আসছে? এটাও বলে দিতে পারে যে ওর 26 সালে যার নাম উঠেছিল ভোট দেয়নি মানে ওর নামটা ভুলে উঠে গিয়েছিল, ওটা ডিলিট করে দাও। তাহলে কি হবে? আবার তো নওশাদ সিদ্দিকী যে আইনজীবীকে টানাটানি করতে হবে। এমনি ভাই পকেটে পয়সা নেই, কত আইনজীবী লাগাবো? আমি শুধু 2-3টে কথা বলবো নির্বাচনের বিষয়ে। দেখুন, কেউ যদি বলে খেতে ফলাতে পারবো নি, খামারে ফলাবো, সত্যি যদি তার খামারে ফলানোর ক্ষমতা থাকে, সে কি এটা মুখে বলবে? বলুন। তাহলে খামারটাও তো আমরা পাহারা দেব। যে পারবে না, উল্টে আমাদের ওপর একটা প্রেশার বিল্ড আপ করার জন্য এই ধরনের কথা বলছে। ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বাপেরা যারা সুন্দর সবজি ফলায় মাঠে, তারা নিশ্চিতভাবে ওই সবজিতে গরু ছাগলেরা খেয়ে নেয়, তার জন্য আলটা বেড়াটাও ঠিক করে দেয় মাঠে। তাই আপনার ভোট কেউ চুরি করে নেবে অত সহজ নয়। এটা 2021 নয়, 2026। এটা ক্যানিং পূর্ব নয়, প্রার্থী শাহাবুদ্দিন সিরাজিও নয়। এতটুকু শুধু বলে দিতে চায়। আজ আপনারা খেতে ভালো করে ফলিয়ে দেন, খামারটা রক্ষার দায়িত্ব এই সব বসে আছে, বুঝে নেবে। আর মা এগুলো একটু উঠে দাঁড়াও তো, এই দেখো আমাদের মহিলা বাহিনীরাও রেডি আছে, বুঝে নেবে কিভাবে কি করতে হয়। তাই বন্ধুগণ, আপনাদের বলবো অযথা আতঙ্কিত হওয়ার দরকার নাই। ভাঙড় নির্বাচনের জন্য অলরেডি 22 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এসে গিয়েছে, অর্থাৎ ডিপ্লয়মেন্ট হবে। নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার, সহজ যদি বলি সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয়, 12 কোম্পানি সেন্ট্রাল ফোর্স প্রয়োজনে আরও বাড়বে। ঠিক আছে? আপনাদের এবার কাজ কি? এসআইআর থেকে একটু শিক্ষা নেন। আমি এখানে দাঁড়িয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করা শিখিয়েছি, বলেছিলাম তো? কি বলেছিলাম? তার সাথে যদি কোনো ভোটার লিস্ট থেকে কারো ডিলিট করে দেয়, তার জন্য আইনি লড়াই আমি লড়ব, বলেছিলাম। এখানে বেশ কয়েকজন মানুষের নাম ডিলিট হয়েছে। বলুন, আপনারা ডিলিট হয়েছেন, আপনাদের অঞ্চলে আমি উকিল পাঠিয়েছিলাম কি পাঠাননি? বলুন আপনারা। উকিল কাগজপত্র নিয়েছে, সব আপলোড করছে, যথা সময়ে আপনাদের হাতে কাগজের কপি আসবে। শুধু তাই নয়, এটাও বলছি, ট্রাইব্যুনালে যদি যেতে হয়, উকিলের যদি প্রয়োজন হয়, নওশাদ সিদ্দিকী এখানে কথা দিয়ে গিয়েছিল, ভাঙড়ের 1000 মানুষের যদি জন্য আইনের সহায়তা লাগে, বিনামূল্যে আইনি পরিষেবা দেবে। আপনাদের ভোটার লিস্ট যখন ডিলিট হয়েছে, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই কিভাবে করবেন না করবেন, যখন আতঙ্কে ছিলেন, আমি ভাঙড় বিধানসভায় 13টা অঞ্চলে 13টা উকিল পাঠিয়ে আমি আমার পক্ষ থেকে আপনাদের যে কথা বলেছিলাম সে কথা রেখেছি। বিনা
বিনা পারিশ্রমিকে আপনারা একটা টাকা না খরচ করেই আপনারা আইনি সহায়তার প্রথম স্টেপটা পেয়েছেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে যদি ট্রাইব্যুনালে উকিলের প্রয়োজন হয়, আজও আমি কথা দিয়ে যাচ্ছি, এই মাঠে এসে যে কথা বলেছিলাম, একজন কেন 1000 লোকের জন্য উকিলের যদি প্রয়োজন হয়, প্রত্যেকের জন্য নওশাদ সিদ্দিকী আইনজীবী দেবে আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার জন্য, আপনাদের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য। এটা গেল যাদের ভোটার লিস্ট ডিলিট হয়েছে। মমতা ব্যানার্জি কোথায়? আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে বলেছিলেন। অভিষেক ব্যানার্জি কোথায়? একজনের বৈধ ভোটারের যদি নাম ডিলিট হয়ে যায় তাহলে 1 লাখ মানুষ নিয়ে গিয়ে দিল্লিতে আন্দোলন করবে, সব ঘুমিয়ে পড়েছে। নওশাদ সিদ্দিকী এখনো ঘুমায়নি, ঘুমাবেও না, যতদিন পর্যন্ত আপনাদের ওই ডিলিট হয়ে যাওয়া ভোটারের নাম ফেরত নিয়ে আসছি ভোটার লিস্টে, অতদিন আমি ঘুমাবো না, আপনাদের হয়ে আমি লড়াই করে যাব। এটা কথা দিয়ে গেলাম। যখন কলকাতায় মমতা ব্যানার্জি নাটক করছিল এসআইআর এর নামে, তখন আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। এখনো যে আশার আলো দেখছেন, প্রতিনিয়ত সুপ্রিম কোর্টে পক্ষে বিপক্ষে যে সওয়াল জবাব হচ্ছে, যতটুকু আশা দেখতে পাচ্ছেন, এটা মনে রাখবেন, ভাঙড়ের বিধায়কের কিন্তু তার মধ্যে কিছু ক্রেডিট আছে। মামলাটা করেছিলাম বলে এখনো পর্যন্ত সেই আশার আলোটা দেখতে পাচ্ছে। এটা তো গেল যাদের ডিলিট হয়ে গেছে, আমি ফিরিয়ে নিয়ে আসবো লড়াই করে, আইনি লড়াই করে, এটা কথা দিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চিন্তে থাকবেন, ভরসা করবেন, এতটুকু জানেন যে ভাইজান বিপদে আপনাদের হাত ছেড়ে চলে যাবে না। যদি বিপদে সুখের সময় পাশে না থাকিলেও বিপদে পড়লে বুক চিতিয়ে এসে লড়াই করবে। এই ভরসাটা করেন তো নাকি? বিয়ে শাড়িতে দাওয়াত দিলেও হয়তো আসতে পারি না, কিন্তু বিপদে আপদে পড়লে আগে ছুটে আসি আমি। তাহলে সুতরাং এবার আমরা কি করব? যাই হয়ে যাবে, 1 হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, 1 হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, বোমার আওয়াজও যদি শোনায়, এতটুকু মনে রাখবেন, ওই বোমার আওয়াজকে আপনাকে উপেক্ষা করতে হবে, দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সারিবদ্ধ হয়ে ওই দুর্বৃত্তদেরকে তাড়িয়ে আপনাকে আমাকে ভোট কেন্দ্রে গিয়ে আগামী দিনের জন্য আপনার আমার ভবিষ্যৎ সুরক্ষিত যেমন করব, সাথে সাথে আপনার আমার ভোটার লিস্টে নাম যাতে ঠিকঠাক থাকে তার ব্যবস্থা করতে হবে। এবার হতে পারে ছাপ্পা মেরে নিয়েছে তো আপনার ভোটটা। আচ্ছা, ছাপ্পা যখন মারে টাইম দিয়ে মারবে? যদি ছাপ্পা মারে, ছাপ্পা মারতে দিয়ে হবে না। ভাঙড়ে যদি একটা বুথে ছাপ্পা হয়, বুঝতে পারবে অন্য জায়গায় কটা কি হবে। কি গো? হ্যাঁ, একটা বুথে যদি খবর পাই তাহলে 2টো বুথে ও বুঝে যাবে কি হবে। শান্তিপূর্ণ ভোট হবে, আমরা সাথ দেব। ভোট যদি না পাই, হেরে যাব, বাড়ি চলে আসব। কিন্তু কোনো জায়গায় যদি ভোট চুরি হয়, এক জায়গায় যদি ভোট চুরি হয়, হাতের 1টা আঙুল যদি ডিস্টার্ব করে, বাকি 4টা আঙুল কিন্তু আছে, এটুকু মাথায় রাখবেন, বুঝে যান ইশারাতে। এটা ইশারায় বুঝে যান ভাই, এতটুকু। কি গো শামসুদ্দিন ভাই, সাদা ভাই, কি বলো? তাই হবে তো নাকি? 1টা আঙুলকে ডিস্টার্ব করলে বাকি 4টা আঙুল আছে ভাই, স্বাভাবিকভাবে ডিস্টার্ব হবে। এবার বুঝে যাও, ছাপ্পার কোনো প্রশ্ন আসছে না। তারপরেও বলছি, বলতে পারে আমার ভোট তো অনেকজন মেরে নেবে। প্রিসাইডিং অফিসারদের কাছে ভোটার লিস্ট থাকে না? থাকে তো, ওখানে টিক মারতে হয় তো। কেউ যদি ছাপ্পা মারে, ওখানে আর কি টিক মারবে? ও তো ভটাভট ছাপ্পা মারবে। আপনার কিন্তু প্রিসাইডিং অফিসারের ভোটার লিস্টটাই কিন্তু সংরক্ষণ হয়ে থাকে কোথায়? নির্বাচন কমিশনের অফিসে। তাই আপনাদের বলবো, নির্বিঘ্নে আপনাদেরকে যেতে হবে ভোট কেন্দ্রে গিয়ে, আপনার মূল্যবান ভোট দিতে হবে। যদি মনে করেন খাম চিহ্নকে দিতে হবে, খাম চিহ্নকে দেবেন। যদি মনে করেন খাম চিহ্নের পরিবর্তে অন্য কাকে দেব, সেটাও দেবেন। আর যদি মনে করেন কাউকে দেব না, নোটা বলে আছে, সবার লাস্টে একটা সুইচ আছে নোটা, সেখানেও দেবেন। কিন্তু অনুরোধ করছি, আপনি আপনার ভোট দান থেকে বিরত থাকবেন না। কারণ এভাবে যেভাবে নির্বাচন কমিশন তৃণমূল বিজেপির কথাতে বারবার পশ্চিমবাংলার বৈধ ভোটারদেরকে হয়রানি করছে, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি,
কখনো আন্ডার অ্যাডজুডিকেশন, তো কখনো বৈধ ভোটারকে ডিলিট করে দিচ্ছে। তাহলে 2026 নির্বাচনের পরে ওদের কাছে একটা বড় হাতিয়ার হয়ে থাকবে, এত লোক ভোট দিতে পারেনি, তাহলে এইগুলো সব ফেক ভোটার, আবার ডিলিট করে দাও, তখন বিপদ হয়তো আমাদের মাথায় নেমে যেতে পারে। তাই অনুরোধ করব, বিপদের আগেই আমাদেরকে সতর্ক হতে হবে। আপনার ভোট আপনি দেবেন, নির্বিঘ্নে দেবেন। যদি কোনো জায়গায় মনে হয় রাতের অন্ধকারে 27 তারিখ রাত, এই 28 তারিখে ভোট না 29, ভুলে যাচ্ছি, 28 তারিখ রাত্রে আপনার পাড়ায় দুটো বোম মেরেছে, ভয়ে ঘরে ঢুকে গেলে হবে না। ভোটের দিন সকালে 29 তারিখ সকালে 4টে বোমের আওয়াজ শুনিয়েছে বলে আপনি ভয়ে ঘরে ঢুকে যাবেন না। ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। ওই বোম মারার লোকগুলোকে রাস্তায়, ভোটের যাওয়ার রাস্তায় যদি খুঁজে পাওয়া যায়, ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাড়িয়ে এলাকা ছাড়া করতে হবে। আমি আপনাদের বলি, খবর আছে প্রতি বুথে, ক্যানিং পূর্ব থেকে ওই সাইড থেকে ওই নটোরিয়াস ক্রিমিনালটা নাকি ভোটের জন্য 30টা করে লোক নিয়ে আসছে। আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, মায়েদেরকেও তৈরি হতে হবে। ভোটের আগের রাতে, ভোটের দিনে ক্যানিং পূর্ব, জীবনতলা, মৌখালি, সন্দেশখালীর লোক যদি এখানে ঘোরাঘুরি করে, তুমি তোমার কোন আত্মীয়র বাড়ি এসছো, পাকামো হচ্ছে, সন্দেশখালীতে ভোট চলছে, ওখানে ভোট না দিয়ে তুমি ভোগালীতে কি গল্প করতে এসছো, আলাকুলিয়াতে কি গল্প করতে এসছো, তাকে ধরে রাখবেন, কাশীপুর থানায় খবর দেবেন, কাশীপুর থানার অফিসাররা নিয়ে এসে তাকে তুলে গ্রেফতার করবে। এর ব্যবস্থা আমরা করব, কিন্তু সজাগ থাকতে হবে। কোনো বহিরাগত এসে আলাকুলিয়াতে, নাংলাতে, ভাঙড়ে যদি গুন্ডামি মস্তানি করে, ভাঙড়ের মায়েরা বাপেরা তাদেরকে ছেড়ে কথা বলবে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে। প্রস্তুত নিতে হবে। ভোটের দিন সকালে তুমি মৌখালি থেকে এখানে কি করতে এসছো? কি বলছি বুঝতে পেরেছে? যেমন জীবনতলার গাড়ি এখানে এসে আগুন লাগলো বিজয়গঞ্জ বাজারে, না গাড়ির মালিককেও নেই, গাড়ির মালিককে, গাড়ি কে নিয়ে এসলো, কেন আগুন লাগলো, কেস কাওয়ারি কিছুই হলো না, কিন্তু আগুনটা লেগিয়েছে কে, খোঁজ নেওয়া দরকার, বা কেন আসলো খোঁজ নেওয়া দরকার। তাহলে ভোটের নমিনেশনে জীবনতলার গাড়ি এখানে কি হই করছিল? তুই ভোটের দিনেও যদি কোনো বহিরাগত আসে, আচ্ছা করে ভালোবাসা দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। হ্যাঁ, তারপরে তো কাশীপুর থানা আছে, উত্তর কাশীপুর থানা, মাথায় থাকবে তো। একদম যদি কেউ বাইরে থেকে এসে গুন্ডামি মস্তানি করে, তাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে কথা বলবো না। আর বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে এসে তৃণমূলের যে 2-4টে নেতাগুলো পাড়াতে আছে, তাদের যদি হই করে এতটুকু বলে দেবেন যে ভোট মিটে যাক, তোকে সারা বছর তোমাকে এখানে থাকতে হবে। গুন্ডা মস্তান এসে সারা বছর তোমার বাড়ি পাহারা দেবে না, এতটুকু মাথায় রাখো। বাইরে থেকে নিয়ে আসবে, আমার পাড়ার ছেলেকে মেরে চলে যাবে। আমার পাড়ার ছেলেকে সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, বিজেপি করতে পারে, আইএসএফ করতে পারে, যার এটা ইচ্ছা করবে। তুমি বাইরে থেকে লোক নিয়ে এসে আমার পাড়ার ছেলেকে মার খাইয়ে চলে যাবে, তোমাকে কিন্তু সারা বছর এই পাড়াতে থাকতে হবে, এটাও তাদেরকে বলে দেবেন। কি বলছি বুঝে আসছে? তাই বন্ধুগণ, এই আমাদের ইমরান কোথায় গেল গো, একটা ভালো উদাহরণ দিয়েছে, দারুণ উদাহরণ। বিষ আর কি বললে, বিষ আর ফল, কোনটা গ্রহণ করবে? বাস্তব কথা। রাতের অন্ধকারে আমার কাছে খবর আছে কেনা হচ্ছে, ভোট কেনার চেষ্টা করছে। ভোটে আর জিততে পারবে না, ভোট কেনার চেষ্টা করছে। মায়েদেরকে শাড়ি দিচ্ছে, বাপেদেরকে লুঙ্গি জামা দিচ্ছে, কিছু কিছু করে টাকা দিচ্ছে। তো আমি প্রথম বলবো, নিয়ে নিবার পক্ষে একটাও ছাড়বেন না। যা পাবেন, শাড়ি, জামা, টাকা পয়সা, মিষ্টি, বিরিয়ানি, গাড়ির তেল, সব বলবেন, সব নিয়ে নেবেন, কিচ্ছু ছাড়বেন না। তবে অনুরোধ এটাই, ও ব্যবসায় ইনভেস্ট করছে, ব্যবসায় ইনভেস্ট করবে মানে লাভ করবে। আপনি যে তার কথাই গলে তাকে ভোট দিয়ে দেন, দুটো ক্ষতি আপনাকে, দুটোরকমভাবে আপনার কাছে টাকা তুলবে। প্রথম কথা, 10 কোটি টাকা যদি ইনভেস্ট করে 100 কোটি টাকা সে তুলবে। কেমন করে তুলবে? এই নাংলা আলাকুলিয়ার মানুষ, একটা 2 কাঠা জায়গা আছে, দাম 5 লাখ টাকা কাঠা, আপনি বিক্রি করতে চাইছেন। আপনার মেয়ের ছেলের পরিবারের বা বাড়ি টাড়ি করবেন, 10 লাখ টাকায় বিক্রি করবেন, আপনি করে মেয়ের বিয়ে দেবেন বা একটা বাড়ি করবেন বা কিছু ইচ্ছা। তখন ওরা চলে আসবে, ওরা আপনাকে 1 লাখ টাকা করে কাটা দেবে। ওরা 1 লাখ 2 লাখ দেবে, আর বাকি 8 লাখ ওরা খেয়ে নেবে। আর নাহলে আপনাকে জমি বিক্রি করতে দেবে না। দ্বিতীয় কথা, আপনি একটু কষ্ট করে
সবজি বিক্রি করে গাড়ি চালিয়ে 2 পয়সা ইনকাম করেছেন, আপনি একটা জমি কিনতে চাচ্ছেন, 40,000 টাকা শতক, 60,000 টাকা শতক, বা 1 লাখ টাকা শতক, বা 5 লাখ টাকা শতক। আপনাকে ওরা 10 লাখ টাকা শতকে বিক্রি করাবে, আপনাকে ওর কাছ থেকে কিনতে হবে। যদি ওর কাছ থেকে না কিনে ডাইরেক্ট যদি মালিকের কাছ থেকে কিনে নেয়, দখল নিতে দেবে না, কারণ আগে 10 কোটি ইনভেস্ট করেছে, টাকা তো তুলতে হবে। বুঝতে পারছেন কি বলছি? সুতরাং সাবধান, যা দিচ্ছেন ছাড়বেন না, নিয়ে নেবেন, কিন্তু খালি হাতে ওকে মৌখালিতে আমাদেরকে পাঠাতে হবে। আর একটা কেমন ভাবে হবে, আর একটা কেমন ভাবে ইনকাম করবে বলে দিচ্ছি। এই আপনাদের যেখানে বসে আছে তার বাম দিকে একটা লাইট পোস্ট আছে, দেখতে পেয়েছেন? আছে তো? এই লাইট পোস্ট করতে গিয়ে আমি বুঝছি, এই লাইট পোস্ট করতে গিয়ে 3 লাখ টাকা হয়তো প্রজেক্ট, বোঝানোর জন্য বলছি 3 লাখ টাকার প্রজেক্ট। এখন যে বরাত পাবে তাকে বলে দেওয়া হবে আমাকে 1.5 লাখ দাও, আর 1.5 লাখেও কি লাইট করবে আর কি লাভ করবে, ওই রকম টাঙিয়ে দিয়ে চলে যাবে। একটা ঝড় হবে, উল্টে যাবে। ক্ষতি কার হবে? আলাকুলিয়ার মানুষ অন্ধকারে আবার থাকবে। শুধু তাই নয়, একটা 8 ফুট চওড়া ঢালাই রাস্তা 6 ফুট চওড়া করবে, 8 ইঞ্চি গেজ 4 ইঞ্চি করে দেবে। যে ঢালাই রাস্তাটা 8 বছর 10 বছর উইদাউট রিপেয়ারিংয়ে চলতো, সে বছর পার হবে না, ভেঙে যাবে। কেন? ওখান থেকে কাটমানি চলে যাচ্ছে কোথায়? ওই 10 কোটি ইনভেস্ট করছে, 100 কোটি তুলবে, ওখানে চলে যাচ্ছে। ক্ষতিটা কার হলো? আপনাদের হলো। এই রাস্তা দিয়ে আপনাদের হাঁটা চলা করতে হবে। তাই আপনাদের বলবো, ভুলেও ওর পাল্লায় পড়বেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার বিপদে আপদে আমি ছিলাম কি ছিলাম না? এখন আপনাদের পাশে আমি আছি কি না নাই, মায়ের একটু বলুন।